আরব উপদ্বীপের দরিদ্রতম দেশ ইয়েমেনে ভয়াবহ ড্রোন হামলা ও তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক হামলা ও সংঘর্ষে ২ শতাধিক হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সামরিক সূত্র। এতে গোষ্ঠীটির যুদ্ধ ক্ষমতায় বড় ধাক্কা লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে ব্যাপক হতাহতের পরও হুথিরা নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। ইয়েমেনে উত্তেজনা শুরুর পর ড্রোন হামলা ও তীব্র সংঘর্ষে এবার ইরান সমর্থিত হুতি গোষ্ঠী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সরকারপন্থী বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রন্টে তীব্র লড়াইয়ে গত ২ দিনে বিপুল সংখ্যক নিহতের মরদেহ হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সানার সামুদ্রিক সূত্র জানিয়েছে নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। বিভিন্ন সূত্রে বরাতে সংবাদ মাধ্যম ইয়েমেন ফিউচার জানিয়েছে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আরো হামলার প্রস্তুতি নিচ্ছে হুতিরা। এই লক্ষ্যে তাইজ শহরের পশ্চিমে আল বারা ফ্রন্টে নতুন করে সেনা ও যোদ্ধা মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই বিশেষ সামরিক ইউনিট, কমান্ডো এবং সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও রয়েছেন। একই সঙ্গে এর মধ্যে সৌদি সমর্থিত বাহিনী অস্ত্র সমাবেশ এবং যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হুতি হামলার পর ইয়েমেনের মোর্চা বন্দরের কার্যক্রম স্থগিত করেছে ইয়েমেন সরকার। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ঘিরে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার মধ্যে পরিস্থিতির এই অবনতি ঘটেছে। সাম্প্রতিক এই সহিংসতায় ইয়েমেনের চলমান সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটি নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ বাড়ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।